প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। আগে আমরা জানব যে অ্যাডভার্ব কি, দেখতে কেমন, কাকে বলে। ঠিক আছে? অ্যাডভার্ব ওয়ার্ডস দ্যাট গিভ ইনফরমেশন অ্যাবাউট হাউ, when, where, or in what circumstances something happens are called adverb. অর্থাৎ আমি অ্যাডভার্ব তখনই বলবো কোনো ভার্বকে যখন আমি জিজ্ঞেস করব যে কখন, কোথায়, কিভাবে এই ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে? কখন, কোথায়, কিভাবে অথবা কোন পরিবেশে কিছু একটা ঘটেছিল, সেই ওয়ার্ডগুলোকে আমি অ্যাডভার্ব বলবো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। ওয়েন মানে কখন। আই গো টু স্কুল এভরি ডে। খেয়াল করো, এভরি একটা ওয়ার্ড, ডে একটা ওয়ার্ড। এই দুটো ওয়ার্ড কিন্তু সেপারেট, এটা কখনোই একসাথে লিখবে না। এটা হচ্ছে অ্যাডভার্ব। যখনই বলবে যে আই গো টু স্কুল এভরিডে, এটার মানে হচ্ছে যে আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। সুতরাং এভরিডে সবসময় ওয়ার্ডের শেষে বসবে এবং ইট মাস্ট বি টু সেপারেট ওয়ার্ডস। এখন পার্থক্যটা দেখো। টিচার্স শুড ক্যারি আ স্মল ডিকশনারি ফর এভরিডে ইউজ। খেয়াল করো, এখানে এভরিডে হচ্ছে একসাথে একটা ওয়ান ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডভার্ব, টু সেপারেট ওয়ার্ডস। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা ওয়ার্ড। এই অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। ইউজ হচ্ছে নাউন। ইউজ দুইভাবে ব্যবহার হয়, একটা হচ্ছে ভার্ব হিসাবে, একটা হচ্ছে নাউন হিসাবে। কখন এটা ভার্ব হিসাবে ইউজ হবে, কখন আমি এটাকে নাউন হিসাবে বুঝবো, এইটা আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। তোমরা প্লিজ সেগুলো দেখে নিও। তো আবার আগের সেন্টেন্সে আসি, যে ভার্বকে আমি যখন প্রশ্ন করব, এখানে এই সেন্টেন্সে গো হচ্ছে ভার্ব, টু হচ্ছে প্রিপোজিশন, স্কুল হচ্ছে নাউন। ঠিক আছে? আমরা জানি যে নাউনের আগে সবসময় প্রিপোজিশন বসে। এখানে গো হচ্ছে ভার্ব। আমি গোকে প্রশ্ন করতেছি যে আমি যাই, কখন। উত্তরটা হচ্ছে এভরিডে। আমি যখন প্রতিদিন স্কুলে যাই, তার মানে কি, আই অ্যাম আ স্টুডেন্ট। ঠিক আছে? সুতরাং এভরিডে দুইটা সেপারেট ওয়ার্ড হবে এবং কোথায় বসবে? সেন্টেন্সের শেষে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার দেখো নেক্সট সেন্টেন্স। টিচার্স শুড ক্যারি আ স্মল ডিকশনারি ফর এভরিডে ইউজ। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইউজ হচ্ছে নাউন। ঠিক আছে? শুড হচ্ছে মোডাল ভার্ব। আমি মোডাল ভার্ব সম্বন্ধে নেক্সট ভিডিওতে বলবো। অনেক মোডাল ভার্ব আছে। মোডাল ভার্ব মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। আরেকটা বলতে আমি হেল্পিং ভার্ব। ওকে? অর্থাৎ হেল্প করে। কাকে হেল্প করে? মেইন ভার্বকে হেল্প করে। ক্যারি হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে? তাহলে আমরা অ্যাডভার্ব কাকে বলবো? যে ভার্বকে যখন প্রশ্ন করবে কখন ঘটনাটা ঘটছে, কিভাবে ঘটনা ঘটছে, কোথায় ঘটছে, এইগুলোর অ্যান্সার যে ওয়ার্ডগুলো দিবে সেগুলাই অ্যাডভার্ব। দেখো এখানে ওয়েন মানে কখন, এগুলো এক্সাম্পল দিচ্ছি। অলওয়েজ, নাও, দেন, এগুলো হচ্ছে সব সময়। আফটার, লেটার, সামটাইমস, অফেন, ওয়ান্স, আরও আছে। আমার এখানে সময়ের অভাবে আমি সবগুলা বলছি না, লিখছি না। ঠিক আছে? সরি। এরপর আসছে যে হাউ, কেমন করে, অ্যাকশানটা কেমন করে হচ্ছে। হাউ, এটা হচ্ছে এক্সাম্পল। সুইটলি, কুইকলি। ঠিক আছে? শি ওয়াকড কুইকলি। কুইকলি হচ্ছে এমনিতেও একটা, তোমাদেরকে ছোটো ছোটো টিপস দিই, যে কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে তাহলে ওইটা অবশ্যই
অ্যাডভার্ব হবে। ম্যাক্সিমাম ওয়ার্ডের ক্ষেত্রেই হচ্ছে এলওয়াইটা হচ্ছে অ্যাডভার্ব, তবে সব এলওয়াই কিন্তু অ্যাডভার্ব না। কতগুলা অ্যাডজেক্টিভ আছে যেগুলা শেষে এলওয়াই আছে, এটা আমি আরেকটা ভিডিওতে দিয়েছি, তোমরা আশা করি দেখে নিও সেটা। আচ্ছা, আবার বলছি, শি ওয়াকড কুইকলি অ্যাওয়ে। সে কীভাবে গেল? হাউ? সে খুব তাড়াতাড়ি গেল। শি ওয়াকড, সে হেঁটে গিয়েছিল। কিভাবে গিয়েছিল? কুইকলি মানে ফার্স্ট, সে খুব তাড়াতাড়ি হেঁটে গিয়েছিল। সুতরাং দেখো, ভার্ব আমি এখানে দেখাচ্ছি যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে। অ্যাডভার্ব বসার অনেক নিয়ম আছে, তার মধ্যে আমি এখানে আজকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। ওয়াকড হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে, মেইন ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে। এখানে দেখো, শি সিংস সুইটলি, সে কীভাবে গান করছে? খুব মিষ্টিভাবে। কীভাবে গান করছে? খুব মিষ্টিভাবে। সুতরাং দেখো, অ্যাডভার্বটা শেষে বসেছে, মেইন ভার্বের পরে বসেছে। মেইন ভার্ব হচ্ছে কি? সিংস সুইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব শেষে বসতে পারে, মাঝেও বসতে পারে, প্রথমেও বসতে পারে। আমি প্রত্যেকটা এক একটা এক্সাম্পল দিচ্ছি। এখন দেখো অ্যাডভার্ব কী করে গঠন হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই বসাও তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। এলওয়াই হচ্ছে সাফিক্স। আমি সব সময় বলেছি যে প্রায় 300টা প্রিফিক্স এবং সাফিক্স আছে ইংলিশে। আমি একটা ভিডিওতে এক একটা সাফিক্সের ইন্ট্রোডিউস করে দিচ্ছি তোমাদেরকে। তো এলওয়াই হচ্ছে সাফিক্স। অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই বসাও তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। ব্যাডলি, ব্যাডলি, চিপলি, চিপলি, ক্লিয়ারলি, ক্লিয়ারলি, directly, directly, easily, easily, equally, equally, exactly, exactly, finally, finally, frequently, frequently, gradually, gradually, happily, happily, immediately, immediately, naturally, naturally, normally, normally, obviously, obviously, perfectly, perfectly, properly, properly, quickly, quickly, rapidly, rapidly, recently, recently, seriously, seriously, slowly, slowly, suddenly, suddenly। অনেক এরকম অ্যাডজেক্টিভ আছে। তো আমি প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করব কিছু কিছু করে তোমাদেরকে ইন্ট্রোডিউস করতে ওই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে। সাডেনলি, সাডেনলি, ইউজুয়ালি, ইউজুয়ালি। এখন দেখো অ্যাডভার্ব কোথায় বসবে। ইউ শুড অলওয়েজ ট্রাই টু স্পিক ডিস্টিংক্টলি। খেয়াল করো, এখানে শুড হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে হেল্পিং ভার্ব। বাংলাতে বলবো সাহায্যকারী ভার্ব। সে কাকে সাহায্য করে? মেইন ভার্বকে, ট্রাইকে। এখানে দেখো অলওয়েজ, যখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, দুইটা ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসবে। মেইন ভার্বের আগে বসবে অ্যাডভার্ব। ইউ শুড অলওয়েজ ট্রাই টু স্পিক। টু স্পিক কিন্তু ইনডিফিনিট ভার্ব। এটা সম্বন্ধে আমি পরে নেক্সট ভিডিওতে বলবো, এটার ব্যবহারটা বলবো। টু ইনডিফিনিটের কাজ কি, কেন এটাকে টু ইনডিফিনিট বলা হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তো ইউ শুড অলওয়েজ ট্রাই টু স্পিক ডিস্টিংক্টলি। দেখো, ডিস্টিংক্টলিও হচ্ছে একটা অ্যাডভার্ব, এলওয়াই আছে। ডিস্টিংক্টলি, তাহলে অলওয়েজও একটা, এটা হচ্ছে কখন, সময়, অলওয়েজ, সব সময়। এটা হচ্ছে টাইম। আমি এখন অ্যাডভার্ব অফ টাইম নিয়ে কথা বলছি, যে অ্যাডভার্ব অফ টাইমগুলো কোথায় বসে। দেখো, অলওয়েজ যখন দুইটা ভার্ব থাকবে, দুইটা ভার্বের মাঝখানে অ্যাডভার্বটা বসবে। ইউ শুড অলওয়েজ ট্রাই টু স্পিক ডিস্টিংক্টলি। এখন দেখো পারফেক্টলি।
ইট ইজ পারফেক্টলি নর্মাল টু ফিল লাইক দিস। পারফেক্টলি হচ্ছে অ্যাডভার্ব। ইট ইজের পরে ইজ হচ্ছে বি ভার্ব, ঠিক আছে? ইজ হচ্ছে বি ভার্ব, ইট ইজ বি ভার্বের পরে তুমি অ্যাডভার্ব বসাতে পারো। ইট ইজ পারফেক্টলি নর্মাল, নর্মাল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে সবসময় অ্যাডভার্ব বসবে, তুমি খেয়াল করবা। আর এমনিতেও তোমাকে আগেও মনে হয় বলেছি আগের ভিডিওতে, কোনো ওয়ার্ডের শেষে যদি এ এল থাকে তাহলে ডেফিনেটলি সেটা অ্যাডজেক্টিভ। একটা ছোট্ট টিপস দিলাম তোমাদেরকে, কোনো ওয়ার্ডের শেষে যদি এ এল থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নর্মালের আগে সবসময় অ্যাডভার্ব বসে। ইট ইজ পারফেক্টলি নর্মাল টু ফিল লাইক দিস। এবার দেখো অবভিয়াসলি নিয়ে কথা বলছি। Obviously, we don't want to spend too much money. Obviously দেখো একটা অ্যাডভার্ব, ঠিক আছে? আমি কি করলাম, সেন্টেন্সের শুরুতে বসলাম। সেন্টেন্সের শুরুতেও তোমার অ্যাডভার্ব বসতে পারে, সেন্টেন্সের শুরুতেও অ্যাডভার্ব বসতে পারে। Obviously, we don't want to spend too much money. এবার আসো সিরিয়াসলি। এটা কি ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স, এটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে সিরিয়াসলি বসতে পারে। টু শো আ চেঞ্জ ফ্রম জোকিং টু বিইং মোর সিরিয়াস, আমি ঠাট্টা করছি, ফাজলামি করছি, কিন্তু আসলে জিনিসটা খুব সিরিয়াস, এইটা বোঝাবার জন্য সিরিয়াসলি সেন্টেন্সের শুরুতে বসতে পারে। তাহলে দেখো যে সেন্টেন্সটা আমি বলি, সিরিয়াসলি দো ইট কুড বি রিয়েলি ডেঞ্জারাস। Seriously though, it could be really dangerous. Seriously হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসেছে। আমি যদি এটা ঠাট্টা করছিলাম, কিন্তু এটাকে আমি বোঝাতে চাচ্ছি যে না, এটা অ্যাকচুয়ালি জোকিং না, এটা খুব সিরিয়াস ব্যাপার, তখন তুমি এই ক্ষেত্রে সিরিয়াসলিটা সেন্টেন্সের শুরুতে বসাবে। আবার দেখো রিয়েলি দিয়ে করি, ইউজ টু এমফাসাইজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে যখন আমি জোর দিয়ে বলবো, গুরুত্ব দিব, ইম্পর্টেন্স দিব, এমফাসাইজ করব, তখন আমি তার আগে এই অ্যাডভার্ব বসাবো। আম রিয়েলি সরি। এখানে দেখো সরি হচ্ছে অ্যাডজেক্টিভ, রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব, আর আম হচ্ছে শর্ট ফর্ম। আমি শর্ট ফর্ম নিয়ে আমার আরেকটা ভিডিওতে আলোচনা করব। আমাদের অনেক শর্ট ফর্ম আছে, কখন শর্ট ফর্ম ইউজ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আম রিয়েলি সরি, তাহলে কি দাঁড়ালো যে অ্যাডজেক্টিভের আগেও আমি অ্যাডভার্ব বসাতে পারি এমফাসাইজ করার জন্য। এবার আসো, আচ্ছা ঠিক আছে, তো আজকে এতটুকুই। তাহলে যে অ্যাডভার্ব সম্বন্ধে আমরা আজকে আলোচনা করছি, আমরা অ্যাডভার্বের বিশাল কাজ আছে, এগুলো একবারে তো হবে না, আমি অনেকটা ভিডিও লাগবে, অনেকবার বলতে হবে। তো ইনশাআল্লাহ আমি প্রতি ভিডিওতে অ্যাডভার্ব সম্বন্ধে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তো প্লিজ আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, যেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন কাজ নিয়ে সামনে আসতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।